২০২১ সালে করোনাকালে স্থাপন করা হয় ৬ বেডের আইসিইউ ইউনিট, বসানো হয় ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সহ আধুনিক যন্ত্রপাতি। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, অ্যানেস্থেটিস্ট ও প্রশিক্ষিত নার্স না থাকায় আজও চালু হয়নি ইউনিটটি। ৫ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে কোটি টাকার সরঞ্জাম। এটি ভোলা জেনারেল হাসপাতালের চিত্র। হাসপাতালটিতে আইসিইউ সেবা না থাকায় হৃদরোগ সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের ঢাকা কিংবা বরিশালে রেফার করা হচ্ছে। অনেকের অভিযোগ, অর্থ সংকট কিংবা দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চিকিৎসার আগেই হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়, কখনো কখনো প্রাণও। সঠিক চিকিৎসা পাবো কই থেকে? তারা মানে যেটুক শিখছে এটুকুর ভিতরে নিয়ে না, তারা আমার মেডিকেল রাখছে। আমার বাবা হার্টের রুগী, আমরা দীর্ঘ 14 দিন ভর্তি, কিন্তু একজন ডাক্তার আসে আজ সকালে, আবার পরের দিন সকালে আসে, দিন রাত কোনো ডাক্তার আসে না এবং তার কোনো চিকিৎসা সুচিকিৎসা আমরা ভালোভাবে পাই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ক্রিটিক্যাল পেশেন্ট হসপিটালে নিয়ে আসার পরে আমাদেরকে নামমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা অথবা বরিশালে রেফার করে দেওয়া হয়। প্রতিমধ্যে অনেক মানুষ মৃত্যুর সম্মুখীন হয়। এর দায়ভার কে নিবে? আমরা আমাদের এই হসপিটালকে আধুনিকায়ন করা হোক এবং যে সকল আইসিইউ বেডগুলো আছে সেগুলোকে পরিচর্যার মাধ্যমে রোগীদের সেবায় চালু করা হোক, আমরা এর জোর দাবি জানাই। আমাদেরকে বলে ঢাকা এবং অন্য জায়গায় যাইতে, এইখানে যে আইসিইউ বেড আছে আমরা তাও জানি না। আমরা তো সুচিকিৎসার জন্য এখানে আইসি, যে 15 দিন এখানে পরে রয়েছি। আমাদের আর্থিক থাকলে আমরা কি ঢাকা যাইতাম? আমাদেরকে বাইরে যেয়ে চিকিৎসা করতে বলে। ডাক্তার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আনলে বলে যে ঢাকা নিতে, বরিশাল নিতে, চিটাগাং নিতে, এখানে আইসিইউ কোনো ব্যবস্থা নাই। হাসপাতাল সূত্র বলছে ৮৭ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত মাত্র ২৩ জন এবং ৯২টি পদের বিপরীতে রয়েছেন ৭৬ জন নার্স। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। কথা হচ্ছে যে আইসিইউ শুধু এখানে বেডই আছে, কিন্তু আইসিইউর জন্য যে অন্যান্য যন্ত্রপাতি, সকল যন্ত্রপাতি যেমন সেট আপ করতে হবে এবং সেই সাথে আইসিইউর জন্য ট্রেন জনবল এখানে নিয়োগ করতে হবে। তারপরেই আমরা ইনফ্লুসিংয়ে দুইটা সাইড যখন সাইড বাই সাইড আসবে তখন আমরা আইসিইউটাকে এখানে রান করতে পারবো। অবশ্যই আমরা আমাদের কর্তৃপক্ষকে এই বিষয়গুলোকে আমরা অবহিত করেছি এবং যখন আমাদের সবগুলো জিনিস আমরা পেয়ে যাব, আমরা ইনশাআল্লাহ আইসিইউ চালু করব। না, হার্ট অ্যাটাকের রোগের চিকিৎসা এখানে নেই, কথাটা ঠিক না। হার্ট অ্যাটাকের রোগের চিকিৎসা এখানেই আমরা দিয়ে থাকি। তবে যেই সমস্ত হার্ট অ্যাটাকের স্পেশালিস্ট সার্ভিসের প্রয়োজন হয়, যদি কোনো একটা পেশেন্টের ক্যাথল্যাবের প্রয়োজন হয়, তাই কোনো একটা পেশেন্টের বাইপাসের প্রয়োজন হয়, যদি এইরকম স্পেশালাইজড ট্রিটমেন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো আমরা দিতে পারবো না। কিন্তু হার্ট অ্যাটাকের রোগীর চিকিৎসা এখানে আমরা দিচ্ছি এবং এখান থেকে রোগী হয়ে যেই রোগীকে রেফার করার প্রয়োজন তাকে আমরা রেফার করছি, আর যেই রোগীরা মনে করে যে না রেফার করার দরকার নেই তাকে এখানে চিকিৎসা দিচ্ছি। চিকিৎসা সরঞ্জাম আছে, অবকাঠামো আছে, নেই শুধু প্রয়োজনীয় জনবল। তাই ভোলার মানুষের দাবি, দ্রুত চালু হোক আইসিইউ ইউনিট, নিশ্চিত হোক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের জরুরি চিকিৎসা সেবা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।